ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم: ما ترك الصلاة متعمدا فقد كفر. وقال عليه الصلاة والسلام: قال: إذا مررتم برياض الجنة فارتعوا. قالوا: وما رياض الجنة؟ قال: حلاك الذكر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. يا قولين كمقدار خدا तुमको बनाया. या कौनैन का मुक़द्दर खुदा तुमको बनाया. उम्मत का निगाहबान है खुदा तुमको बनाया. उम्मत का निगाहबान है खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में सना जाए मदीना. या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना.
मुद्दस्सिर मेरे दिल में तमन्ना है मदीना। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया के तलबगार नहीं हम, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, जरे जिक्र करी ला इलाहा, जरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ। জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. جل لا إله، جل لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, আমার বাবার বয়সী বাবারা, পদ্মার অন্তরালের সম্মানিতা অবদা সরলা মা ও বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরুতে জানাই সকলকে হৃদয় নির্মল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে একটি বিশেষ করে অনুরোধ করব, আপনারা যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাইরে, তারা প্যান্ডেলের ভিতরে বসে যান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, সেজন্য আজকে আমরা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠি? কারণ এই সুস্থতা হলো আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠি? কারণ হাসপাতালের দিকে তাকিয়ে দেখুন, যারা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, কে ক্যান্সার আক্রান্ত, কে জ্বর আক্রান্ত, কে ডেঙ্গু জ্বরে ভুগতেছে, কার হাত ভাঙ্গা, কার পা ভাঙ্গা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই সব থেকে আমাদেরকে ভালোবেসে হেফাজত করে তা সুন্দর একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার সামনে বসা সকল ইসলাম প্রেমিক ভাইদেরকে আমি বলতে চাই, ও ইসলাম প্রিয় তাওহীদি জনতার একদল পতাকাবাহী দল,
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুরু থেকে আমি ওয়াজের দিকে চলে গেলাম। সে ওয়াজের বিষয় হচ্ছে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত গুলো দান করেছেন, এই সকল নিয়ামত দিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব। ওয়াদা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনের মধ্যে যত নদী নালা, খাল বিল, হাওর বাওর, যত রকমের আটলান্টিক মহাসাগর ধরে, এই নদী নালা, খাল বিল, হাওর বাওর নিয়ে যত পানি রয়েছে, এই সকল পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর আমার জমিনের ভিতরে যত রকমের বৃক্ষ রয়েছে, এই বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয়, লিখতে লিখতে এই আটলান্টিক মহাসাগরের যে পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে। এই বৃক্ষ নামক যে গাছগুলো, সে গাছগুলো শেষ হয়ে যাবে। তারপরও আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে এই নিয়ামতের বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনাদের সামনে। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, লক্ষ লক্ষ হাদিসে মুবারকা হতে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো। আচ্ছা বলো তো মুসলমান, আজকে যে আমরা এই প্যান্ডেলের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা সকলেই খুশি, কারণ এই মাহফিলটা কোনো সাধারণ জায়গা না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলটা আমরা সকলেই জানি একটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমি এই কথাটা বলছি, মনে করতে পারেন কথাটা মিথ্যা, কিন্তু যদি হাদিস দ্বারা প্রমাণিত দিই তখন বলবেন যে না, কথাটা সত্যি। কি ঠিক না? এই মাহফিল, এই মজলিসগুলোতে আমরা কোনো গান বাজনা শুনতে আসি নাই, আমরা কোনো নাটক দেখতে আসি নাই, আমরা কেন হকারের কোন বয়ান শুনতে আসে নাই। এখান থেকে আমরা যে আলেম ওলামাদের কাছ থেকে যে কথাগুলো শ্রবণ করব, এই সব কথাগুলো হচ্ছে কোরআন ও হাদিসের আলোচ্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মাহফিলটা হচ্ছে জিকিরের মাহফিল, এই কোরআনের মাহফিলটা হচ্ছে গুনাহ মাফের মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাহফিলের মধ্যে মনে করেন মানুষ অল্প স্বল্প, কিন্তু মনে করেন, বিশ্বাস করেন মুসলমান, মানুষ অল্প হলেও কি এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দাওয়াত করে থাকেন। দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা এসে তারা এই প্যান্ডেলের আনাচে কানাচে ভরপুর হয়ে তারা বসে যায়। এবার তারপর আরেকটি দল আসলো, ফেরেশতাদের আরেকটি দল এসে তারা যখন দেখে দুনিয়াতে জমিনের বসার কোনো জায়গা নাই, সব পরিপূর্ণ হয়ে গিয়েছে, সব খালি জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে, তখন ওই দ্বিতীয় দল ফেরেশতা কি করে জানেননি? ওই দ্বিতীয় দল ফেরেশতা প্রথম দল ফেরেশতার কাঁধের উপরে বসে যায়। বলুন না সুবহানাল্লাহ।
শুধু তাই না রে মুসলমান, তাই না, এভাবে আবার আরেকদল ফেরেশতা, তৃতীয় দল ফেরেশতা, ওই তৃতীয় দল ফেরেশতা যখন আসমান থেকে জমিনের আকাশের নিচে এসে যখন ঘুরে বেড়ায়, আবার যখন তারা দেখে জমিনে বসার কোনো জায়গা নাই, তখন ওই তৃতীয় দল ফেরেশতা এসে দ্বিতীয় দল ফেরেশতার কাঁধের উপরে বসে যায়। বলুন না সুবহানাল্লাহ, আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে কোরআনের মাহফিলে মজলিস গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দাওয়াত করে থাকেন। সেজন্য প্রথম দল ফেরেশতা এসে জমিনের আনাচে কোনাচে ভরপুর হয়ে যায়। তারপর দ্বিতীয় দল ফেরেশতা এসে প্রথম দল ফেরেশতার কাঁধের উপরে বসে যায়। তৃতীয় দল ফেরেশতা এসে দ্বিতীয় দল কাঁধের উপরে বসে যায়। এভাবে আস্তে 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 আসমান পর্যন্ত ঠেকে যায়। বলুন না সুবহানাল্লাহ, আর যারা বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমরা যখন খোলা আকাশের নিচে দাঁড়াই, আসমানের দিকে যখন তাকাই, তারকারাজি যখন ঝলমল করতে দেখি, ঠিক তেমনি ভাবে বলেন আসমানের ফেরেশতারা জমিনের নিচে যখন তাকায়, জমিনের দিকে যখন তাকাই, এই কোরআনের মজলিস গুলা, কোরআনের মাহফিল গুলা তারকার নাই ঝলমল করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মুখে কোনো আওয়াজ নেই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জমিন থেকে যদি আসমানের দিকে তাকাই, তাহলে যেমন দেখি তারকা ঝলমল ঝলমল করতেছে, ঠিক তেমনি ভাবে যদি আসমানের ফেরেশতারা জমিনের দিকে তাকায়, ওই সমস্ত কোরআনের মাহফিল গুলা, কোরআনের মজলিস গুলা তারকার নাই ঝলমল করে। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফেরেশতাগুলো এই মজলিসের মধ্যে এসে বসে, তাদের মধ্যে থেকে একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরহুম, হে আল্লাহ আপনি তাদের উপর দয়া করেন। এবার আরেকদল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ আপনি তাদের উপর রহম করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় দল ফেরেশতার দোয়াকে কবুল করে নেয়, কেননা ফেরেশতারা তো নিষ্পাপ। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে ভাই? ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? না, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, সেজন্য তারা নিষ্পাপ। তারা যে দোয়া করে সেই দোয়াই আল্লাহ তাআলা কি কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। দুই দল ফেরেশতা যখন এভাবে দোয়া করে, দুই দল ফেরেশতা দোয়া করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ভেসে আসে আওয়াজ, ইয়া ফুলান ইবনে ফুলান, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের কন্যা অমুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, তাই না, তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীতে যত গুনাহ ছিল ওই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা সেই মোবারক মজলিসের মধ্যে আমরা বসে আছি। আজকে আমি এখনো আবারও বলছি, যারা প্যান্ডেলের সাইডে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে মজলিসের মধ্যে বসে যান। তাহলে বলুন তো, আজকে আমরা এই মাহফিলে এসে এই প্যান্ডেলের নিচে বসে আমরা লাভ করেছি না লস করেছি? বলেন, লাভ করেছি না লস করেছি? লাভ করেছি। কারণ একজন দোয়া করলেন না, একদল ফেরেশতা দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরহুম, হে আল্লাহ আপনি তাদেরকে কি করুন, ক্ষমা করে দেন। আপনি তাদের আরেকজন ফেরেশতা বললেন, আরেকজন ফেরেশতা বললেন, আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ আপনি তাদের উপর রহম করুন, আপনি তাদের উপর রহম করুন, আপনি তাদের উপর রহম করুন। এই উভয় দল ফেরেশতার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ভাই, তাহলে এই মজলিসটা কি আমাদের জন্য কল্যাণকর না? কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। কল্যাণকর না? শুধু তাই না, শুনে রাখুন, শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে এমন একজন ফেরেশতা রয়েছেন
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, আসমানের নিচে ঘুরে বেড়ায়, কেমন করে ঘুরে বেড়ায়? শুধু এমনি এমনি ঘুরে বেড়ায় না, তারা জিকিরকারীদের তালাশের জন্য ঘুরে বেড়ায়। তারা জমিনের নিচে আনাচে গোনাচে ঘুরে বেড়ায়, তারা তালাশ করে এখানে কোন আল্লাহর বান্দা জিকির করে, কে জিকির করে, কোথায় জিকিরকারীদের তালাশ। সেই তালাশের মাধ্যমে তারা কি করে? ঘুরে বেড়ায়। যখন তারা কোন জিকিরকারীদের একটা দল পেয়ে যায়, একটা মজলিস পেয়ে যায়, সে সময় একজন ফেরেশতা বলে, ও ফেরেশতারা, তোমরা এদিকে এসো, এদিকে এসো, এখানে তোমাদের অনাকাঙ্ক্ষিত যে জিনিসের জন্য তোমরা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছ, সেই জিনিসটা এই জায়গায় অপেক্ষা করছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এই মজলিসের মধ্যে বসেছি, বলেন না, আজকে কি আমরা জিকির করার জন্য বসি নাই? অবশ্যই আমরা জিকির করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা জিকির করলাম না? বলেন, জিকির করেছি না করি নাই? যখন ফেরেশতারা বলেন এখানে আমাদের কাঙ্ক্ষিত জিনিস অপেক্ষা করছে, তোমরা আসো আসো, তারা ওই জিকিরের মধ্যে এমন ভাবে বসে যায়, শুধু বসে যায় না, ওই জিকিরের প্যান্ডেলের মধ্যে, ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে তাদের যে নূরের পাখা আছে, পাখা দিয়ে তারা ওই মজলিসটাকে ঢেকে নেয়। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, সুবহানাল্লাহ বলে কি লস না লাভ? এই বলেন, লস না লাভ? কি লাভ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা কোন বান্দি যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, তাহলে শুনে রাখুন কি সওয়াব হয়, শুনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার আমলনামায় ওই নেকি পরিমাণ সমান তার নেকি লিখে দেয়, আমলনামায় তার নেকি লিখে দেয়। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এখনো বুঝতে পারেন? বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটা গুরুত্ব দিয়ে আপনাদের, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহ বলে, তাহলে তার নামে জান্নাতের মধ্যে একটি গাছ লাগানো হয়। বলুন না সুবহানাল্লাহ। সে গাছটা কি কোনো সাধারণ গাছ? না না না, কোনো সাধারণ গাছ না। ওই গাছটা এমন মোটা হবে, এমন দৈর্ঘ্য হবে, আরবে দ্রুতগামী যদি একটা ঘোড়া ওই গাছের নিচ দিয়ে যদি দৌড়াতে শুরু করে, ওই গাছের গোড়ায় যদি দৌড়াতে শুরু করে, 500 বছর পর্যন্ত ওই গাছের গোড়া দৌড়াতে শেষ করতে পারবে না, এমন মোটা গাছ জান্নাতের মধ্যে লাগাবেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যা বলছিলাম, আজকে আমরা যে মজলিসের মধ্যে বসে আছি, সে একটা মোবারক মজলিস, খুব দামি একটা মজলিস, খুব দামি একটা প্যান্ডেল, যে প্যান্ডেলটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। শুনুন, আমি এদিকে আসবো পরে, তার আগে বলে দিই, যে সকল ফেরেশতারা জিকিরকারীদের তালাশ করত, ওই সময় যদি তারা জিকিরকারীদের তালাশ পেয়ে যায় বা কোন মোবারক মজলিসের তালাশ পেয়ে যায়, তারা বলে এখানে আমাদের কাঙ্ক্ষিত জিনিস অপেক্ষা করছে। সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন মজলিস শেষ করে যখন আবার আসমানের উপরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা যে ওই জিকিরের মজলিসের মধ্যে গেছিলাম, ওই প্যান্ডেলের মধ্যে যে বসেছিলাম, বলো তো দেখি আমার বান্দারা কি নিয়ে আলোচনা করছিল। এবার ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনার বান্দারা আপনার বরত্ব, মহত্ব এবং প্রশংসা নিয়ে আলোচনা করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল রাআনি, হে আমার ফেরেশতারা,
আমার বান্দারা কি আমাকে কোনোদিন তাদের দুই চোখে দেখেছেন? ফেরেশতারা বলেন, আল্লাহর কসম করে বলি হে আমার রব, আপনার বান্দারা আপনাকে কোনোদিন দেখে নাই, দেখে নাই, দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতা বলেন, আল্লাহ, হে আমার রব, আপনার বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি পবিত্র অর্জন করে, তারা আরো পবিত্র হয়ে আপনার প্রশংসা মহত্বের মধ্যে আরো লেগে যেত। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার নিকট কি চায়? ফেরেশতারা বলেন, ক্বালু ফামা ফামা ইয়াসআলুনি, ক্বালু ইয়াসআলুনাকাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় ফেরেশতারা বলেন, হে আমার রব, আপনার বান্দারা আপনার নিকট থেকে জান্নাত চায়, জান্নাত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জান্নাতকে দেখেছে? আমরা কি কোনোদিন জান্নাত দেখেছি? বলেন তো ভাই, আমরা জান্নাত দেখেছি? না, আমরা জান্নাতকে দেখি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জান্নাতকে দেখেছে? ফেরেশতারা উত্তরে বলেন, হে আল্লাহ, আপনার বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি জান্নাতকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দারা যদি জান্নাতকে দেখতো তাহলে তারা আরো পবিত্রতা অর্জন করে, জান্নাত কেমন করে অর্জন করা যায়, আদায় করা যায়, সে চেষ্টায় তারা লেগে যেত। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি থেকে আশ্রয় চায়? এবার ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম থেকে আশ্রয় চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জাহান্নামকে দেখেছে? কোনোদিন কি জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলেন, قالوا لو رأوها كان أشد منها فرارا وأشد لها مخافة। হে আল্লাহ, আপনার বান্দারা কোনদিন জাহান্নামকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, তারা যদি জাহান্নামকে দেখতো তাদের তাহলে অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দারা যদি জাহান্নামকে কোনদিন দেখতো তাহলে তা থেকে আরো ভয় করে তারা বেশি বেশি পলায়ন করতো। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো এবং শুনে নাও, এই মজলিসের মধ্যে যত ব্যক্তি বসে আছে তাদের সকলের জীবনের সমস্ত গুনাহসমূহকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ফেরেশতারা, শুনে রাখো, শুধু তাই না, তাই না, এমনকি আমার বান্দার আমলনামায় যত গুনাহ আছে আমি ওই সকল গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন তো, আজকে আমরা যে প্যান্ডেলের মধ্যে বসে আছি, মজলিসের মধ্যে বসে আছি, সেটা কোনো সাধারণ মজলিস না। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্যান্ডেলের মধ্যে আসবে তার গুনাহ মাফ করে দিবেন কে? বলেন কে? এবার একজন ফেরেশতা বললেন, ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম লিহাজা। হে আল্লাহ, আপনার উপরে একজন ব্যক্তি ছিল, বান্দা ছিল, সে কিন্তু ওয়াজের উদ্দেশ্যে নাই, ওয়াজ শুনতে আসে নাই, সে কোনো কাজের জন্য এসেছিল এবং তার সঙ্গীটা প্যান্ডেলের মধ্যে বসেছিল, সেই জন্য সে তার সাথেও প্যান্ডেলের মধ্যে বসেছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণা করেন, ক্বালা হুমুল জুলাসা ওয়া লা ইয়াসদা জালিসুহুম।
এটা এমন একটা মজলিস, এটা এমন একটা প্যান্ডেল, এই মজলিসের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে, এই পালের নিচে, এই সামিয়ানার নিচে যে ব্যক্তি কোনো হাজত নিয়ে বসে তারও সমস্ত গুনাহ মাফ করে দিই আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মুবারক মজলিসের মধ্যে আমরা সকলে হাজির হয়েছি। এবং শুধু তাই না, আমি শুরুতেই বলেছিলাম এই প্যান্ডেলটা একটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلاق الذكر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাইবা তখন সেই জায়গাটা তোমরা খুব বিচরণ করো, খুব ভালোভাবে তোমরা পর্যবেক্ষণ করো। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান সমূহ আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাগান সমূহ হচ্ছে ক্বালা হিলাকুদ যিকর, যেখানে জিকিরের হালকা হয়, যেখানে জিকিরের মজলিস হয়, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, সে জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার মনে হয় আপনারা সবাই ঝিমাইতেছেন নাকি? ঘুমান আপনারা? জেগে আছেন? জেগে আছেন? দেখি তো কে কে জেগে আছে। আমি একটা তাকবীর দিব, এই তাকবীরের আওয়াজ কত ধ্বনি হয় দেখি তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারে তাকবীর। দেখ মাশাআল্লাহ, আপনারা সবাই জাগ্রত আছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই নবীর উম্মতেরা তো খুব খেয়াল করে শুনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটা হচ্ছে ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের তরজমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞতা হইও না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে দুইটা কথা বলেছেন। সেই দুইটা কথা আলাদা আলাদা কথা। এক নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কথা। দুই নম্বর কথা হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু যে কথাটা বললেন, আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন করে স্মরণ করব রে মুসলমান? খুব খেয়াল করে শুনুন। কথা যদি বেখেয়ালে শুনেন তাহলে একটা উদাহরণ দিয়ে শুনেন। বৃষ্টি যদি মুষল ধরে যদি হতে থাকে, বৃষ্টি বর্ষণ হতেই থাকে। আচ্ছা বলুন তো, সামনে যে মৌসুম আসছে এটা বৃষ্টির মৌসুম না? বৃষ্টির মৌসুম না? এর শীত পরে যে মৌসুমটা আসবে গরমের মৌসুম, সেটা তো বৃষ্টির মৌসুম না? এই মৌসুমের মধ্যে যদি একটা পাত্রকে যদি খোলা আকাশের নিচে যদি উল্টা ভাবে ঝুলানো হয়, আচ্ছা বলুন তো মুসলমান, ওই পাত্রের মধ্যে কি পানি ঢুকবে? বলেন পানি ঢুকবে? কথা হচ্ছে না। আরো যারা বলেন পানি ঢুকবে। যেমন মুসল ধরে যেন সারা বছর যদি পানি হয়, একটা কলস যদি উল্টা ভাবে রাখা হয়, ওই কলসের মধ্যে যেমন পানি ঢুকবে না, ঠিক তেমনি এই কোরআন হাদিসের মজলিস, এই মাহফিলে যদি
আপনার মন যদি বক্তার দিকে না থাকে, আপনার মন যদি আলোচনার দিকে না থাকে, তাহলে আপনি কখনো আলোচনা বুঝতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? আরো যদি বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য বলি রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর যে কথাটা বললেন সেই কথাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব? আমরা তো সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব, আমরা স্মরণ করি বিভিন্ন রকম করে। কেমন করে? এক নম্বর পন্থা হলো আমরা যখন জিকির করব, দিল থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো নামাজের মধ্যেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করতে পারি। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের ইমানটা এমন কাঁচা হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়ালেই শয়তান যে কত রকমের ওয়াসওয়াসা দেয়, বলার বাইরে। কথা বলার ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ কি জিনিস আমরা নামাজের মতো আল্লাহকে তালাশ করতে পারি না। আমরা যে সিজদা দিই আল্লাহ তাআলার কদমে, যে আমরা সিজদা দিই, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, তারপরেও কিন্তু দিলের মধ্যে এটা ওয়াসওয়াসা থেকে যায়। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন খেয়াল করে শুনুন, নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব খেয়াল করে একটা কথা শুনুন। আজকে যখন আমরা নামাজ পড়ি, তখন আমাদের মনটা থাকবে একমাত্র আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ করে রাখতে হবে। আর ছোট্ট একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, এই ঘটনাটা, এই গল্পটা হয়তো বা অনেকেই আপনারা শুনেছেন। সেই ঘটনাটা হলো এক মসজিদে, বাজারের একটা মসজিদে ইমাম সাহেব এশারের নামাজ তিনি পড়াচ্ছেন। এশারের নামাজ কয় রাকাত বলেন তো ভাই? কয় রাকাত? এশারের 4 রাকাত ফরজ কিনা বলেন? 4 রাকাত ফরজ নামাজ। কেরাত আছে কয় রাকাতে? 2 রাকাতে। আর কেরাত নাই 2 রাকাতে। ইমাম সাহেব কেরাত 2 রাকাতে জোরে জোরে পড়েন, আর পরে 2 রাকাতে আস্তে আস্তে কেরাত পড়েন। ওই বাজার মসজিদে এমন একজন মুসল্লি ছিল, সে নামাজ পড়তে গিয়েছে, এশারের নামাজ প্রতিদিনের নাই, প্রতিদিনের তিনি এশারের নামাজ ওই মসজিদের মধ্যে পড়েন। ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দিল, ওই ব্যক্তি ওযু করে এসে পিছন থেকে তিনিও নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু করে দেওয়ার পর 1 রাকাত হয়, 2 রাকাত হয়, 3 রাকাত হয়। 3 রাকাতের বেলায় ইমাম সাহেব বৈঠকে বসার পর তিনি আর উঠে নাই, ওই 3 রাকাত থেকেই তিনি সালাম ফিরিয়ে দিলেন। কোন মুসল্লি ভুল ধরল না। পিছন থেকে ওই মুসল্লি দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি তো আজকে নামাজ 3 রাকাত পড়াইছেন, কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? এবার সবাই আশ্চর্য হয়ে গেল যে কি রে, সকলে নামাজ পড়ছে, কেউ নামাজে ভুল ধরলে না। আর এ ফের কি কত মন দিয়ে নামাজ পড়ে রে, যে 4 রাকাত নামাজের জায়গাতে 3 রাকাত হয়েছে সেটাকে ভুল ধরিলে, সে কেমন করে আর নামাজে ভুল ধরলে? এই শুনেন, কথা কিন্তু খুব লক্ষ্য করে শুনুন। ওই মুসল্লি বলে, হুজুর আপনার নামাজ 3 রাকাত হয়েছে। এবার মুসল্লিরা বলে, না হুজুর 4 রাকাত নামাজ পড়াইছে। এবার ওই মুসল্লি বলে, না হুজুর 3 রাকাত নামাজ পড়াইছে। মুসল্লিদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এবার বলছে, ইমাম সাহেব বলছে, আচ্ছা ভাই আপনি করেন, এদিকে আসুন, শুনেন, আপনি বলেন তো দেখি, আমি যে 3 রাকাত নামাজ পড়াইছি আপনি এটা কেমন করে বুঝলেন? এত নামাজে মন থাকে কেমন করে আপনার? আরো তো মসজিদ ভরা মুসল্লি, তারা তো নামাজ পড়লো, আমার পিছনেই থাকলো, ওই তারা তো ভুল ধরলো না যে 3 রাকাত নামাজ পড়াইলাম, তারা তো বুঝতেই পারলো না। তাহলে আপনি কেমন করে বুঝতে পারলেন যে 3 রাকাত নামাজ হলো? তাহলে আপনি খুব ধ্যান সহকারে নামাজ পড়েন, কেমন করে এত ধ্যান দিয়ে নামাজ পড়েন একটু আমাকে বলেন তো দেখি, তাহলে আমিও আপনার মতো এভাবে নামাজ পড়বো, তাহলে এরপর থেকে আমার ভুল হবে না। কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝতে পারছেন? এবার ওই ব্যক্তি বলল, হুজুর নামাজের মধ্যে আমার মন ছিল না, আমার এই বাজারের মধ্যে 4টা দোকান। কয়টা দোকান? কথা বলেন, কয়টা দোকান? আরো জোরে, কয়টা? 4টা দোকান। এবার ওই ব্যক্তি বলে, হুজুর এই বাজারে আমার 4টা দোকান আছে,
আপনি যখন এসে নামাজ শুরু করেন আমিও আপনার পিছনে এসে নামাজ শুরু করি, আপনি যখন নামাজ শেষ করেন আমিও নামাজ শেষ করি। কিন্তু আজকে ওদের ভেজাল লেগে গেছে, প্রতিদিন 4 রাকাত নামাজে আমি 4টা দোকানের হিসাব করি। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নামাজে কতটুকু মন দেখুন, সেজন্যই বলছি নামাজে কেমন করে আল্লাহকে স্মরণ করবেন এটা শুনুন। এবার বলছে হুজুর আমার 4টা দোকান, আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব করি, কিন্তু আজকে দেখছি 3 নাম্বার দোকানে যে আপনার নামাজ শেষ হয়ে গেছে, 4 নাম্বার রাকাতে আর যায়নি, আমার 4 নাম্বার দোকানের হিসাবটা থেকে গেছে। সেজন্য আমি বুঝতে পেরেছি আজকে আপনি নামাজ 3 রাকাত হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো ভাই, এই নামাজের মধ্যে কি আল্লাহকে স্মরণ করা যাবে? বলেন যাবে? না, যাবে না। তাহলে দেখো তার ঈমান কত কাঁচা। সে নামাজ পড়তে এসেছে, সে তাসবিহ তাহলিল পড়া বাদ দিয়ে সে তার দোকানের হিসাব করে। এই হাস্যকর বিষয় না? সে নামাজ পড়তে আসে না, সে নামাজ কি মানুষকে দেখাইতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস ওই নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা তাই হচ্ছি। আজকে মসজিদে ঢুকি, মসজিদে নামাজ পড়তে যাই, তারপরও আমরা এমন ভঙ্গি নিয়ে যাই যে দেখুক মানুষ আমাকে 5 ওয়াক্ত নামাজি করবে। কথা বলেন কি ঠিক না? এত সুগন্ধি লাগিয়ে যায়, আরে কে এত সুগন্ধি মেখেছে রে, দেখি তো এক কোনাতে দাঁড়াইলে পুরো মসজিদ সুগন্ধিতে ভরে যায়। কথা বলেন এরকম মুসল্লি আছে না? এরকম মুসল্লি আছে কি? অবশ্যই আছে আমার আপনার মাঝে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞতা হওয়া না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব খেয়াল করে একটা কথা শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করব জিকিরের মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে, বিভিন্ন ভালো কাজের মাধ্যম দিয়ে। আর আমরা যখন কোন ভালো কাজ করি, আজকে আমাদের মাঝে যে সকল এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টার বড় লোক যেগুলো আছে, যেগুলো আমাদের নেতা সমাজের লোক, তারা যদি একটা কোনো ভালো কাজ করে, কোনো একটা গরিব মানুষকে যদি, কোনো একটা অসহায় ছাত্রকে যদি একটা কোরআন শরীফ যদি দান করে, ওই কোরআন শরীফটা ধরেও তিনি কি করে ছবি তুলে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন কথা বলেন ঠিক না বেঠিক? এই দানটা কি তার কবুল হলো? আরো যারা বলেন কবুল হলো? বলছেন গেল কবুল না। সে কি করছে? মানুষকে দেখাচ্ছে দেখুন আমি আজকে একজন অসহায় ব্যক্তিকে কোরআন দান করলাম। কি ঠিক না? আরে কথা বলেন না কেন? কেউ রাস্তা করে দিচ্ছে, সে সময় রাস্তার কদল সে ধরে আছে, এই যে রাস্তা কমেছে, এখন রাস্তাতে কি হলো? উদ্বোধন হলো। কি কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমান দান করেন, আপনি ডান হাতে দান করবেন, বাম হাত যেন আপনি না জানেন। কি এরকম আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে। আর আমরা যদি লোক দেখানোর জন্য সবকিছু করি, আমার এই আমল আমার আপনার কোনো কাজে আসবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নাম্বার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। আমি এখানে বিশাল একটা লম্বা ঘটনা আপনাদের বলতে চাই। সেই ঘটনাটা হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করলে কি লাভ হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা অকৃতজ্ঞ হই, অশুকরিয়া করি, তাহলে তার পরিণাম কি হতে পারে, আজকের আলোচ্য বিষয় এটাই থাকবে আপনাদের মাঝে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘর থেকে একদিন বের হয়ে আসলেন। তার উদ্দেশ্য হলো তোর পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। তার ঘর থেকে বেরোতে কিছু দূর যাওয়ার পর এমন এক ব্যক্তির সাথে দেখা হলো। সে ব্যক্তি ছিল খুব ধনাঢ্য ব্যক্তি। ওই ব্যক্তি ছিল খুব ধনাঢ্য ব্যক্তি। দুনিয়াতে তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত কোনো কিছুরই তার কম ছিল না। এমনকি দুনিয়াতে সে এমন একজন খালেস বান্দা,
সে নামাজও পড়ে, জিকিরও করে, আল্লাহ তাআলার রাস্তায় সে দান সদকাও করে। এমন এক ব্যক্তির সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার ওই ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী মূসা, অনেকদিন ধরে তোমাকে তালাশ করি, তোমাকে তো খুঁজে পাওয়া যায় না। আজকে যাও, আল্লাহ তাআলা আমার নসিব ভালো রেখেছে, তোমাকে আমার সামনে পাইয়ে দিয়েছেন। ও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভিতরে, আমার মনের ভিতরে অনেকদিন যাবত একটা কথা ঘুরপাক খাই, অনেকদিন যাবত একটা প্রশ্ন করবো ভাবি, কিন্তু আমি তো এই প্রশ্নটা তোমার সাথে দেখা হয় না, সেজন্য বলতে পারি না। ও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই প্রশ্নটা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে করবা। আয়ার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিবে, এই জবাবটা তুমি যাওয়ার সময় আমাকে বলে যাইবা। সে প্রশ্নটা হলো, হে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে টাকা পয়সা কম দেয় নাই, গাড়ি বাড়ি তো কম দেয় নাই, ধন দৌলত তো কম দেয় নাই। এই টাকা পয়সা গাড়ি বাড়ি করার জন্য, এই গাড়ি বাড়ি থাকার জন্য এত কিছু আছে আমার, এত ধন দৌলত আছে। এই ধন দৌলত গুলোর আমি হিসাব করতে 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 আবার নামাজের সময়টা ঢিল হয়ে যায়। আমি এত কিছুর হিসাব করতে করতে আমি আল্লাহ তাআলা জিকির করতে পারি না, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি না। ও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেমন করে কি করলে আমার অঢেল ধন সম্পত্তি কমে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি এই প্রশ্নটা করবা, এই সওয়ালটা করবা, অথচ তুমি যখন এই তো পাহাড় থেকে যখন আবার তোমার ঘরের থেকে রওনা দিবা, সে সময় তুমি আমার সওয়ালের জবাবটা তুমি আমাকে বলে যাইবা। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে আবার তিনি সামনে অগ্রসর হলেন। যেতে 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 আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো। সে ব্যক্তি ছিল একজন বুড়ি মহিলা। ওই বুড়ি মহিলা বললেন, ও পয়গম্বর মূসা, নিশ্চয়ই তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছ। ও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকদিন যাবত তোমাকে একটা কথা বলবো ভাবি, কিন্তু বলতে পারি না। সেই কথাটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়াতে আমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কম দেয় নাই। আল্লাহ তাআলা শুধু আমাকে দুনিয়াতে একটা কুঁড়ে ঘর দিয়েছে থাকার জন্য। এক বেলা খাইতে পাইলে দুই বেলা পাই না, দুই বেলা পাইলে এক বেলা খাইতে পাই না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনদিন আমাকে আমির বানাইবে না, কোনদিন কি আমাকে বড়লোক বানাইবে না? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সওয়ালটা তুমি আল্লাহ তাআলাকে করবা, এমন কি সওয়ালের জবাব কি দিবে তুমি যাওয়ার সময় আমাকে বলে যাইবা। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মহিলার কাছ থেকে আবার সামনে অগ্রসর হলো। এই ঘটনাটি মাওলানা মুফিজুল ইসলাম তার কিতাবের মধ্যে লেখা আছে, অশ্রুভেজা কাহিনীর মধ্যে একটা কিতাব। এই কিতাবটার মধ্যে এই ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। লেখক মাওলানা মুফিজুল ইসলাম, আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুন, বলুন না আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার সামনে অগ্রসর হওয়ার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে এমন একজন মানুষকে দেখলে, ওই মানুষকে দেখার সাথে সাথে পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। এবার ওই ব্যক্তি বলেন, ও আল্লাহর নবী মূসা, অনেকদিন যাবত তোমার খোঁজ করি, কিন্তু তোমার কোনো খোঁজ পাই না, অনেকদিন পর তোমার খোঁজ পাইলাম। ও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আমার প্রশ্নটা আপনি শুনুন, এমনকি আমার সওয়ালটা, আমার প্রশ্নটা আপনি আল্লাহ তাআলাকে করবেন। এর সময় যাওয়ার সময় আপনি যখন আবার আপনার ঘরে যাবেন, সে সময় আপনি আমার সওয়ালের জবাবটা দিয়ে যাবেন। মাওলানা মুফিজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু মাওলিয়া ঘটনার মধ্যে এমন ভাবে সাজিয়ে লিখেছেন, সেভাবে হচ্ছে, যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
ওই ব্যক্তিকে দেখলেন, ওই ব্যক্তির দুইটা হাত ছিল না, দুইটা পা ছিল না, ওই ব্যক্তি ছিল একজন পঙ্গু। কথা বলেন, কি ছিল? পঙ্গু ছিল। ওই পঙ্গু ব্যক্তি তাকে দেখা মাত্র তার যে গোস্তগুলা হাড্ডির মধ্যে আছে, ওই গোস্তগুলা মনে হয় শুকিয়ে হাড্ডির ফাঁকে ফাঁকে কাছে কাছে তিনি ঢুকে গেছেন। এমন ভাবে মনে হয় একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে, বসে আছে। এবার ওই ব্যক্তি বলল, ওই পঙ্গু ব্যক্তির পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, নবী মুসা, অনেকদিন যাবত যে কথাটা আমার ভিতরে ঘুরপাক কাটছে, সেই কথাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়াতে আমাকে দুটো হাত দেয় নাই, দুটো পা দেয় নাই। ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কোন কাজের জন্য সৃষ্টি করেছেন নাকি খামাকা কোন এমনি এমনি সৃষ্টি করেছেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের মাঝে আমি একটা কথা রাখতে চাই, প্রশ্ন রাখতে চাই। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য আছে না? কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছে? উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জমিনের মধ্যে যে সকল ঘাসগুলো জন্মায়, এই ঘাসের কোনো না কোনো একটা কাজ আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের হাত পা যখন কেটে যায়, আমরা যখন খেলতে খেলতে যখন পায়ে আঘাত পেয়ে যাই, যখন পাটা যখন থেতলে রক্ত বেরিয়ে যায়, মানুষকে দেখি তারা ওই দুবরা গুলো, ওই ঘাস গুলো তুলে তুলে চাপিয়ে চাপিয়ে ওই জায়গায় লাগিয়ে দেয়। লাগাই না? আরো যারা বলে লাগাই কি লাগাই না? আচ্ছা বলুন তো দেখি, তাহলে এই ঘাসটা তাহলে তার উদ্দেশ্য আছে না নাই? আরো যারা বলেন, উদ্দেশ্য আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যহীন ভাবে দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করেন না, এমন করবেন না। সব কিছু সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেন। তার মধ্যে আমি আপনাদের মধ্যে একটা কথা রাখতে চাই, সে কথাটা হলো, আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, গ্যাস্ট্রিকের ওষুধ কিসের ওষুধ? গ্যাস্ট্রিকের ওষুধ। আরো যে বলেন, কিসের ওষুধ? গ্যাস্ট্রিকের ওষুধ। এই ওষুধটা কি দিয়ে বানায় জানেননি? জানেন? জানেন না? এই ওষুধটা বানায় পায়খানার পোকা দিয়ে। কি দিয়ে? তাহলে দেখেন তো একটা পায়খানা পোকার মূল্য আছে না নাই? আছে না নাই? আরো করে বলেন, আছে না নাই? তাহলে আমরা পায়খানা পোকাকে আমরা মূল্য দিই না? মূল্য দিই না? মূল্য দিই না, কিন্তু আমরা এমনি সময় দেখলে মূল্য দিই? মূল্য দিই, কিন্তু আমরা জানি না যে পায়খানা মানে গ্যাসের ওষুধের মধ্যে কিন্তু পায়খানা পোকা দেওয়া আছে। সেই জন্য আমরা গাপাগা গিলি আর খাই। কি ঠিক কিনা? কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে পায়খানার পোকার আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়েছেন। কথা বলেন, ঠিক না বেটি? আরো যারা বলেন, কথা ঠিক না বেটি? একটা পায়খানার পোকা দিয়ে একটা গ্যাস্ট্রিকের ওষুধ বানানো হয়, তাহলে যে পোকাটা সর্বনিকৃষ্টতম জায়গার মধ্যে থাকে, যেখানে মানুষের মলমূত্র এক জায়গায় জড়ো হয়, সেই পোকা দিয়ে যদি একটা ওষুধ বানানো হয়, ওই ওষুধ দিয়ে যদি একজনের গ্যাস্ট্রিক ভালো করে দেওয়া হয়, তাহলে মানুষ বিশ্বাস করেন, তাহলে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছেন, উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করে নাই। কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে, 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 অবশ্যই থাকবে। কথা বলেন, ঠিক না? আমরা জানি না। আচ্ছা বলেন তো দেখি, বনের মধ্যে বিশাল বিশাল বাঘ, বিশাল বিশাল হরিণ, আচ্ছা দেখেন তো, বলতো এই হরিণ গুলা কিসের জন্য সৃষ্টি করেছে? কিসের জন্য সৃষ্টি করেছে? কার জন্য? বাঘের জন্য নাকি? বাঘের পেট ভরানোর জন্য না, বা অন্য যারা হিংস্র প্রাণী আছে তাদের পেট ভরানোর জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন কিসের জন্য? বলুন তো দেখি, বলুন তো দেখি, কিসের জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা দাসত্বের জন্য। কথা বলেন, ঠিক না বেঠিক? ওরে মুসলমান বলেন না, কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যের পিছনে কি? তার দাসত্ব। কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে মানুষকে বলেন দেখি, তাহলে কি এই দুনিয়াটা কি কোনো রং তামাশার জায়গা? রং তামাশার জায়গা, খেলাধুলার জায়গা না? এই জায়গাটা আল্লাহ তাআলা ইবাদতের জায়গা। ইবাদতের জায়গা। কবি বলেন, जगह जे लगाने को दुनिया नहीं है,
ये इबारत एक जाए तमाशा नहीं है उरे अमल लहू गाफिल तुझे दुनिया से जाना है एक दिन अपना मुँह खुदा को देखना है। কবি বলেন বান্দা শুনে রাখো এই দুনিয়াটা কোনো খেলতামাশার জায়গা না, কোনো আনন্দ করতে জায়গা না, বিনোদনের জায়গা না, আনন্দ উল্লাসের কোনো জায়গা না। এই জায়গাটা হলো পরীক্ষার হল। এইখানে তুমি শুনে রাখো এই জামানার মধ্যে, এই জমিনের মধ্যে যতই তুমি রং তামাশা করো, মৃত্যু তোমার একদিন আসবে, মৃত্যু তোমার একদিন আসবে। সেজন্য মৃত্যুর আগে আগে তুমি তোমার জিন্দেগিটা আমল দ্বারা পরিপূর্ণ করে না, কারণ একদিন তুমি যখন মৃত্যুবরণ করবে সেই দিন কিন্তু তোমাকে আল্লাহ তার আদালতের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। সেদিন যখন আমি যখন আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় দাঁড়াবো, সেদিন আমি আপনি কি কি হিসাব দেব বলেন দেখি। এই দুনিয়ায় যদি আমরা কিছুই না করি, আমরা আমলনামা যদি ভালো না হয়, আপনার আমলনামা যদি ভালো না হয়, আমলনামায় যদি কোনো আমল না থাকে, পরকালে যে আমরা কি হিসাব দেব, কিছুই হিসাব দিতে পারবো না। সেই সময় আমি সকল কবরবাসীর সামনে লাঞ্ছনা বঞ্চিত হয়ে আমাদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যাহো, আমি যেদিকে বলছিলাম, ওই পঙ্গু ব্যক্তি বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন না এমনি এমনি সৃষ্টি করেছেন? এই আপনি এই কথাটা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা এই সওয়ালের জবাব কি দিবেন? এই জবাব দেওয়ার পর আপনি আপনার ঘরের দিকে ফিরে যাবেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের উপরে উঠে গেলেন। তুর পাহাড়ের উপরে ওঠার পর আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বিশ্বজামি, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সবকিছু জানেন, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, হে মুসা, তুমি যখন আসছিলা তোমার সাথে কয়জন ব্যক্তির দেখা হয়েছিল? কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি যখন তোর পাহাড়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে এলাম, সে সময় 3 জন ব্যক্তির সাথে দেখা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমাকে যে 3 জন ব্যক্তি 3 রকম প্রশ্ন করেছে, তাদের সওয়ালের জবাব তোমাকে আমি দিচ্ছি, তাদেরকে তুমি বলে দিও। তাদের মধ্যে 1 নম্বরে হলো যে পঙ্গু ব্যক্তি, সে পঙ্গু ব্যক্তি তুমি তাকে যে বলে দিও, আমি তাকে দুনিয়ার কোনো সাধারণ কাজের জন্য তাকে আমি সৃষ্টি করি নাই, তাকে আমি শুধু একটা কাজের জন্য সৃষ্টি করেছি। সেই কাজটা দুনিয়ার কোনো কাজ না, সেই কাজটা হলো জাহান্নামের দেওয়ালের মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে, আমি তাকে দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করাবার জন্য দুনিয়ায় থেকে আমি সৃষ্টি করেছি। এই কথা শোনার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিস্তব্ধ হয়ে গেলেন। এবার তিনি ভাবতে লাগলেন, আরে কোন সাধারণ মানুষকে যদি এই কথা বলা হয়, সে নিশ্চয়ই মনের মধ্যে কষ্ট পাবে, এমনকি এই কষ্ট পাওয়ার কারণে সে তা বলে দিতে পারে। কি পারে না? আরে মুসলমান বলেন তো দেখি, আমি যদি আপনাকে একটা বলি যে সামনে রাস্তা, এই রাস্তার মধ্যে যদি আপনাকে যেতে বলি যে সামনে একটা কি আছে, গর্ত আছে, ওই গর্তের মধ্যে আগুন জ্বালানো আছে, সাপ বিচ্ছু আছে, তোমাকে এই গর্তের ভিতর দিয়ে তোমাকে যাইতে হবে, আপনি আমাকে গালি দিবেন না ভালো কথা কইবেন? বলেন, গালি দিবেন না কি কইবেন? এই কথা কইেন না কেন? গালি দিবেন না? এই শালা জানা সত্ত্বেও আমাকে কইছে যে তুই এই গর্তের ভিতর দিয়ে যা, আগুন জ্বালা আছে, আগুনে পুরা মরার লাগে আমি কি? কথা ঠিক না? এই কথা ঠিক না? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুসা, হে মুসা, তুমি তাকে বলে দিও, তাকে আমি দুনিয়ার কোনো সাধারণ কাজের জন্য সৃষ্টি করি নাই, তাকে দিয়ে জাহান্নামের দেওয়ালের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করার জন্য আমি তাকে দুনিয়ায় সৃষ্টি করেছি। এবার 2 নম্বর ব্যক্তি হলো ওই বৃদ্ধা মহিলা। তুমি তাকে যে বলে দিও,
আমি আল্লাহ তাকে যে জিনিসটা দান করেছি, যে পুরো ঘরটা দান করেছি, সে 2 বেলা খেতে পাইলে 1 বেলা পায় না, 1 বেলা পাইলে 2 বেলা খেতে পায় না। সে যেভাবে জীবন যাপন করছে তাকে সেভাবে জীবন যাপন করতে বলো, এবং বেশি বেশি নিয়ামতের শুকরিয়া করতে বলো, বেশি বেশি আমার প্রশংসা করতে বলো। তাহলে দেখবা তার আস্তে 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 ধন সম্পদ বেড়ে গেছে, এমনকি সে অনেক বড় লোক হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এবার 3 নম্বর ব্যক্তির কথা বলে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি যে ধনাঢ্য ব্যক্তির কথা, তোমাকে যে ধনাঢ্য ব্যক্তি বলেছিল, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি কি আমার ইবাদত বন্দেগী করতে পারে না, আমাকে স্মরণ করতে পারে না, সময় পায় না, সে কেমন করে তার ধন সম্পদ কমবে? ও পয়গম্বর, ও মুসা, তুমি তাকে যে বলে দিও সে যেন আমার ইবাদত বন্দেগী না করে, আমার যেন শুকরিয়া আদায় না করে, সে যেন বিধর্মী হয়ে যায়, হিন্দু হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। তাহলে দেখবা আস্তে 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 তার ধন সম্পদ কমে গেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড় থেকে যখন বাড়ির পথে আবার যখন রওনা দিল, রওনা দেওয়ার পর সর্বপ্রথম দেখা হয়ে গেল ওই পঙ্গু ব্যক্তির সাথে। ওই পঙ্গু ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এবার পঙ্গু ব্যক্তি খুব আবেগের সাথে বলছে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আল্লাহর নবী, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সওয়ালের জবাব কি দিয়েছে, আমার সওয়ালের জবাব কি দিয়েছে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আমার মন তো আর সইছে না, আমার মন তো আর মানে না। তাড়াতাড়ি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কোনো কাজের জন্য সৃষ্টি করেছে নাকি এমনি এমনি সৃষ্টি করেছে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বলেন না। এবার আবার ওই পঙ্গু ব্যক্তি বলেন, ও পয়গম্বর, আপনি তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আমার মন তো আর সয় না, আমার মন তো আর সয় না, আমার মন তো আর মানে না। তাড়াতাড়ি বলেন, আল্লাহ তাআলা আমার সুআলের জবাব কি দিয়েছে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হে ভাই, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে খামাখা সৃষ্টি করে নাই, এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, সেই কাজটা দুনিয়ার কোনো সাধারণ কাজ না। এবার বলে, কি তাহলে কাজ? দুনিয়ার কাজ তাহলে কিসের কাজ? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে জাহান্নামের দেওয়ালের মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে, ওই ছোট্ট ছিদ্রটা তোমার হাত দিয়ে তোমাকে দিয়ে বন্ধ করাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করেছে। এই কথা বলার পর ওই ব্যক্তি লাফ দিয়ে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ রে, এই মানুষকে যদি আশ্চর্যজনক একটা কথা করি, যদি বলে, আচ্ছা বলেন, আমি বললাম না, একটা উদাহরণ দিলাম না আপনাদের, তো আপনারা তো অবশ্যই গালি দিতেন আমাকে, যদি আপনি জানা সত্ত্বেও যদি ওই রাস্তা দিয়ে যান অবশ্যই গালি দিতেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন যে সে তো কোনো সাধারণ কাজ না, এটা তো কোনো সাধারণ কাজ না, এটা তো কোনো ভালো কাজ না যে সে জাহান্নামে যে যখন ইন্তেকাল করবে তাকে দিয়ে, তার হাত দিয়ে বা তাকে দিয়ে কি ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করা হবে, এটা তো কোনো সাধারণ কাজ না। আবার তিনি বলেন নাকি আলহামদুলিল্লাহ। তখন এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুসা নবীর মুখে একটা মুচকি হাসি উঠে গেল। বলুন না সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। এই হাসি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এমনকি এই শুকরিয়ার বদলে, এই প্রশংসার বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পঙ্গু ব্যক্তি যার দুটো হাত ছিল না, যার দুটো পা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়ার বদলতে একটা সাধারণ মানুষে তাকে পরিণত করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ মানুষের যেমন দুইটা হাত থাকে, দুইটা পা থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাধারণ মানুষে পরিণত করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়ার লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা সেই শুকরিয়া থেকে গাফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কারণ
শ্রমিক মালিকের জন্য কাজ পায়, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজকে শ্রমিক মালিকের শুকরিয়া করে না, মালিক শ্রমিকের শুকরিয়া করে না, কথা বলেন ঠিক না বেটি? কারণ শ্রমিক যদি একটা মালিকের ভালো কাজ করে দেয়, মালিকের প্রশংসা করা দরকার শ্রমিকের, কথা বলেন ঠিক না বেটি? আর মালিক কাজ পেয়েছেন শ্রমিকের, শ্রমিক কাজ পেয়েছেন মালিকের জন্য, এই জন্য শ্রমিকের কর্তব্য হলো, দায়িত্ব হলো সে মালিকের শুকরিয়া করে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজকে এই শুকরিয়া গুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। আমাদের যখন হাসি পড়ে ওই হাসির সময় আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এখনো অনেকেই বলে না, কথা বলেন ঠিক না বেটি? বলে মুসলমান, আপনি কি বিশ্বাস করেন আপনার মুখ দিয়ে যখন হাসি বের হয়, আপনার হাসিটা সাথে সাথে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার পেটের সকল জীবাণুগুলোকে মুখ দিয়ে বের করে দেয়, বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমি তো বললাম সুবহানাল্লাহ। তাহলে আজকে এরকম বরকতময় একটা দুইটা শব্দ, একটা শব্দ, এই শব্দটা থেকে আমরা গাফেল। কি কথাকে ভুল বললাম? কথাকে ভুল বললাম? আমরা নামাজের মধ্যে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না? বলেন তো সকল প্রশংসা কার? সকল প্রশংসা কার? সকল প্রশংসা কার? আর এই মোবারক মজলিস আসতে পেরে বলতে পেরে আমরা সকলে রাজি, খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ শুকরিয়া করবো কার? আরো জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর ব্যক্তির কাছে চলে আসলেন। 2 নম্বর যে ব্যক্তি ছিলেন সে ছিল একজন বৃদ্ধা মহিলা। সে বৃদ্ধা মহিলা তাকে যখন এসে বলল, ও পরিবাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে দুনিয়াতে থাকার জন্য একটা করে ঘর দিয়েছে, থাকার জন্য একটা জায়গা দিয়েছে, তুমি এক বেলা খাইতে পাইলে 2 বেলা পাও না, 2 বেলা পাইলে 1 বেলা পাও না। তুমি যে অবস্থায় আছো, যেমন হালতে আছো, যে অবস্থায় আছো, যেমনে ভাবে তুমি আছো, ঠিক তেমনি ভাবে তুমি থাকো, এবং তুমি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া করো। এমনকি বেশি বেশি কি করো? আল্লাহ তাআলার শুকরিয়া করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই ওই বুড়ি মহিলা জোর গলায় দিয়ে বললেন, আশ্চর্য ব্যাপার যে আল্লাহ আমাকে দুনিয়াতে একটা মাত্র কুঁড়ে ঘর দিয়েছে, কোনোদিন খাইতে পাই, কোনোদিন পাই না, কোনোদিন 2 বেলা পাই, কোনোদিন 1 বেলা পাই। আমি ওই আল্লাহ কেমন করে শুকরিয়া করব যে আল্লাহ তাআলা আমাকে বড় লোক বানায়নি? বলেন না নাউযুবিল্লাহ? আরো বলেন জোরে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলতে কি আপনার ব্যথা লাগে ভাই? আরো জোরে নাউযুবিল্লাহ। এবার তিনি বলেন, বুড়ি মহিলা বলেন যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, একটা মাত্র কুঁড়ে ঘর দিয়েছে, থাকার জন্য খালি কুঁড়ে ঘরটাই দিয়েছে, 1 বেলা পাই না, 2 বেলা পাই না, 2 বেলা পাইলে 1 বেলা খেতে পাই না, তাহলে কেমন করে আমি ওই আল্লাহ শুকরিয়া করবো? না, আমি ওই আল্লাহ শুকরিয়া করবো না। এই কথায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কষ্ট পেয়ে গেল। ওই কথা কি বলো? পয়গম্বর একটু কষ্ট পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও কষ্ট পেলেন। এমনকি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে একটি ঘূর্ণিঝড় এসে এমন করে তার পুরো ঘরটাকে উড়িয়ে নিয়ে গেল, তার যে সম্পদটুকু ছিল এই সম্পদটুকু আর নাই। তাহলে বলেন তো দেখি, শুকরিয়া করা ভালো না খারাপ? ভালো না খারাপ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শুকরিয়া করার কারণে তার হাতটা ভালো হয়ে গেল, আর শুকরিয়া করলো না, তার যে কুঁড়ে ঘরটা ছিল কুঁড়ে ঘরটা উড়ে চলে গেল। ঠিক কথা, ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা কুদরতি ঘূর্ণিঝড় দিয়ে যখন ওই কুঁড়ে ঘরটাকে উড়ে নিয়ে চলে গেল, ওই বুড়ি তখন মাথায় হাত দিয়ে বলে, হায় 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 হায়, আমি কি করলাম? আমি যদি এখন পয়গম্বরের কথা শুনতাম, আমি যদি এখন আল্লাহ তাআলার ফরমান মানতাম, তাহলে আমার যে সম্পদটুকু ছিল এটুকু হারাতো না, এমনকি আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড়লোক বানায় দিত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, কখনো লোভ করবেন না। লোভ করা কিন্তু ভালো না, লোভ করা ভালো না, লোভের পরিণতি কিন্তু অনেক খারাপ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে যতটুকু যা দিয়েছেন তা নিয়ে আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই লোভ করা ভালো না খারাপ?
আপনারা বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা শুনেছেন না শুনে নাই? শুনেছেন অনেকেই, কিন্তু মনে নাই। আমি আবারও আপনাদের সামনে এই ঘটনাটা তুলে ধরছি। সেই ঘটনাটা হলো, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? আরো জোরে বলেন, কয়জন? আরো জোরে হচ্ছে না তো, আরো জোরে। 3 জন ব্যক্তি। ওই 3 জন ব্যক্তি, একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয় জন হলো টেকো ব্যক্তি, তৃতীয় জন হলো অন্ধ ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একটা ফেরেশতা তাদের কাছে পাঠালেন। ওই ফেরেশতা এসে প্রথমে কুষ্ঠরোগীর কাছে আসলে, এবার বলেন, হে আল্লাহর বান্দা, তোমার নিকট সবচেয়ে প্রিয় জিনিস কি জিনিস? সে বলল, আমার চেহারা। কারণ এই চেহারার জন্য লোক আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে পছন্দ করে না। কারণ আমি যখন মানুষের পাশে বসি, মানুষ সবাই আমাকে ছি 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 করে তাড়িয়ে দেয়। এবার বলে, আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার শরীরের যে চামড়াগুলো কুষ্ঠের রোগে আছে, এগুলো যদি ভালো হয়ে যায় আমি খুব প্রিয়, আমি খুব খুশি। এবার পয়গম্বর ওই ফেরেশতা তার শরীরের মধ্যে হাতটাকে বুলিয়ে দিল। ওই হাতটা বুলিয়ে দেওয়ার পর তার কুষ্ঠরোগ এগুলো ভালো হয়ে গেল, তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এবার ওই পয়গম্বর বললেন, হে আল্লাহর বান্দা, তোমার নিকট সবচেয়ে প্রিয় মাল কি জিনিস? সে বলে, আমার নিকট সবচেয়ে প্রিয় মাল হলো একটা উটনি। আমার নিকট প্রিয় জিনিস হলো উটনি। এবার ওই ফেরেশতা তাকে একটা গাভীর উটনি দিল। উটনি দেওয়ার পর এবার ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমার এই উটনি থেকে তোমাকে বরকত দান করুক। এবার ফেরেশতা দ্বিতীয় জনের কাছে চলে গেলেন, টেকো ব্যক্তির কাছে। ওই টেকো ব্যক্তিকে যে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার নিকট সবচেয়ে প্রিয় জিনিস কি? তখন ওই আল্লাহর বান্দা বলেন, আমার নিকট সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার চুল। কারণ আমি টাকলা বলে, আমি টেকো বলে মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে কোনো দাম দেয় না। আমি যখন কোনো মজলিসের মধ্যে যাই, কোনো মানুষ আমাকে সম্মান করে না। আমার নিকট সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার চুল। আমার চুল যদি ভালো হয়ে যায় আমি খুশি। এবার ওই ফেরেশতা ওই টেকো ব্যক্তির মাথার উপর হাত বুলিয়ে দিলাম, তার চুল গজায় গেল, চুল বের হয়ে গেল। এমনকি ওই ফেরেশতা বলেন, হে আল্লাহর বান্দা, তোমার নিকট সবচেয়ে কোন মাল প্রিয়? সে বলে, গাভীর উটনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকে ওই ফেরেশতার মাধ্যম দিয়ে একটা গাভীর উটনি দিল। এবার ওই ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমাকে এই গাভীর উটনি থেকে তোমাকে বরকত দিক। আল্লাহ তাআলা তোমাকে এই উটনি দ্বারা, এই গাভী দ্বারা তোমাকে বরকত দিক। এবার ওই ফেরেশতা তৃতীয় জন ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর ওই ব্যক্তির কাছে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার নিকট কোন জিনিস সবচেয়ে প্রিয়? ওই ব্যক্তি বললেন, আমার চোখ আমার কাছে সবচেয়ে প্রিয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমি বলতে চাই, ওই অন্ধ ব্যক্তির কাছে যেমন তার চোখ সবচেয়ে প্রিয় জিনিস, মূল্যবান জিনিস, যেমন আমার আপনার কাছে আমার চোখ, আপনার চোখ সবচেয়ে মূল্যবান জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বলেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা এই চোখ দ্বারা আমরা অশ্লীল ভিডিও দেখি, আমরা এই চোখ দ্বারা খারাপ কাজ করি, আমরা খারাপ কিছু দেখি। কিন্তু অথচ যদি আপনি যদি আমার এই চোখ দ্বারা যদি কোরআন পড়তাম, আমার আপনার এই চোখ দ্বারা যদি মানুষকে ভালো কাজের দিকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতাম, তাহলে এই চোখ আমার আপনার জন্য সার্থক হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? তখন ওই ফেরেশতা যখন বললেন যে তোমার নিকট যেহেতু তোমার চোখ সবচেয়ে মূল্যবান, তখন ওই ফেরেশতা তার অন্ধ ব্যক্তির চোখের উপর হাতটাকে বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার চোখটি ভালো হয়ে গেল। চোখ ভালো হয়ে যাওয়ার পর বলেন, হে আল্লাহর বান্দা, তোমার নিকট সবচেয়ে কোন মাল বেশি প্রিয়? এবার তিনি বলেন ছাগল। তাকে একটি গাভীর ছাগল দিল এবং এই গাভীর ছাগল দেওয়ার পর ওই ফেরেশতা বলল, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। এবার ফেরেশতা চলে গেল। এবার কিছুদিন যাওয়ার পর ওই উটনি গাভী দ্বারা, ছাগল দ্বারা মাঠ পুরোটা ভরে গেল, এমন খামার ভরে গেল। খামার ভরে যাওয়ার পর, মাঠ ভরে যাওয়ার পর, চরটা ভরে যাওয়ার পর ওই ফেরেশতা আবার আসলো তাদের পরীক্ষা করার জন্য। এবার সর্বপ্রথম
ওই কুষ্ঠরোগীকে যে বলেন, হে আল্লাহর বান্দা, আমি একজন মিসকিন, আমি একজন ফকির, আমি সফরে এসেছিলাম, আমি মুসাফির হয়ে এসেছিলাম, আমার সম্পদ সবকিছু শেষ হয়ে গেছে, আমার যে অর্থ করেছিল সবকিছু শেষ হয়ে গেছে, আমার বাড়ি ফিরে যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই, একমাত্র আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমি বাড়ি ফিরে যেতে পারবো না। সেজন্য তোমাকে বলি, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার উপর ভরসা করে তোমার উটনি থেকে আমাকে একটা উট দাও, আমি এই উটের উপর সাওয়ার করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। এবার ওই কুষ্ঠরোগী বললেন, আশ্চর্য ব্যাপার, যে উটনি আমার পূর্বপুরুষ থেকে আমার কাছে এসেছে, এমনকি এ উটনি আমার অংশীদার অনেক আছে, তোমাকে উট দেওয়া যাবে না, কারণ তুমি যে বলেছিলে এ উটনি আল্লাহ তাআলা দিয়েছেন। না না না, আল্লাহ তাআলা দেয়নি, এ উট গালা আল্লাহ তাআলা আমাকে দেয়নি, এ উট গালা আমার বংশধারা থেকে আসতেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই কুষ্ঠরোগী লোভ করার কারণে এবার ওই ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি তোমার আগের পতনের মধ্যে তুমি কি করবা, ফিরে আসবা। ফেরেশতা যাওয়ার পরেই ওই কুষ্ঠরোগী যে এত ধনাঢ্য ব্যক্তি হয়ে গিয়েছিল, এত উটের মালিক হয়ে গিয়েছিল, সবকিছু নিমেষেই শেষ। এবার 2 নম্বর ব্যক্তি ওই টাকলা ব্যক্তির কাছে এসে ওই ফেরেশতা বলেন পুনরায় একইভাবে, আমি একজন মিসকিন, আমি একজন মুসাফির, আমি সফরে আসার পর আমার সব সম্বল শেষ হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো, আমি তোমার একটা গাভী বিক্রি করে যে টাকা পাবো, এই টাকা শেষ করার পর আমি বাড়ি ফিরে যাব, আমি বাড়ি ফিরে যাব। এবার ওই ফেরেশতা বললেন, যখন আমাকে একটা গাভী দাও। আবার ওই টেকো ব্যক্তি বলেন, আশ্চর্য ব্যাপার, এই গাভী তো আমাকে আল্লাহ তাআলা দেয় নাই, এই গাভী তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এই গাভী তো আমার পূর্বপুরুষ থেকে আস্তে 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 আমার পর্যন্ত এসেছে, এমনকি আমার অনেক ছেলে মেয়ে আছে, আমার অনেক অংশীদার আছে, তাদেরকে এই গাভীগুলো ভাগ করে দিতে হবে, এই গাভী তোমাকে দেওয়া যাবে না। এবার ওই ফেরেশতা বললেন, ঠিক আছে, তুমি যদি আমাকে গাভী না দাও, তুমি যদি মিথ্যা বলে থাকো, তাহলে তুমি আগের পতনে তুমি আবার ফিরে যাবা। কিছু দূর যাওয়ার পর ওই টেকো ব্যক্তি আবার আগের মতো হয়ে গেল, টাকলা হয়ে গেল এবং অর্থহীন হয়ে গেল। এবার ওই অন্ধ ব্যক্তির কাছে যে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি তো আগে অন্ধ ছিলা, তোমার চোখ ভালো করে দিয়েছেন। হ্যাঁ। এবার ওই অন্ধ ব্যক্তি বলল, অবশ্যই, আপনি কেমন করে জানলেন আমি অন্ধ ছিলাম? বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছি। এবার বলেন, আমি একজন মুসাফির, আমি সফরে আসার পর আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, হে আল্লাহর বান্দা, তবে আল্লাহর রাস্তায় আমাকে একটা ছাগল দাও, ছাগলটা বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। এবার ওই বান্দা বললেন, আপনার যেটা ইচ্ছা আমি আপনাকে দিব না, আপনি আমার পালের মধ্যে ঢুকুন, আমার এই খামারের মধ্যে ঢুকুন, আপনার যে ছাগলটা সবচেয়ে প্রিয় হবে, পছন্দ হবে, এই ছাগলটা আপনি নিয়ে যান। অথচ যদি আপনার একটা জায়গাতে যদি 2টা প্রয়োজন হয়, 2টা না হয় 10টা প্রয়োজন হয়, আপনি নিয়ে যান, আমি আপনাকে বাধা দিব না, আমি আপনাকে বাধা দিব না, আপনি বিক্রি করে আপনার গন্তব্যস্থলে পৌঁছান। কারণ যে আল্লাহ তাআলা, আমি অন্ধ ছিলাম, আমাকে আল্লাহ তাআলা অসীম করুণায় দয়া করে মায়া করে আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, আমাকে ভালো করেছেন, আমি ওই আল্লাহ রাস্তায় আমি দান করতে কোনো দ্বিধা করি না। সেজন্য আপনার একটা না হোক 2টা প্রয়োজন হলেও আপনি নিয়ে যেতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে আমার প্রত্যন্তর আলেমা ও বোনেরা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তো পুরুষদের ওয়াজ করলে চলবে না, তাদের বিষয় নিয়ে কিছু কথা বলতে হবে, তাদের বিষয় নিয়ে আমি কিছু ভূমিকা রাখবো, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, মিরাজে যখন জাহান্নামের মধ্যে ভ্রমণ করলেন, ওই ভ্রমণ করার সময় তিনি দেখলেন মেয়েরা অনেকগুলো জাহান্নামের মধ্যে অনেক রকম শাস্তি পাচ্ছে। এবার ওই শাস্তিগুলো তিনি যখন মিরাজ থেকে আসলেন, তিনি এক সময় ঘরে বসে বসে এক সময় কাঁদতেছিলেন, কান্নারত অবস্থায় ছিলেন। সে সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কান্নার কারণ কি আমি আপনাকে জানতে পারি? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লাজারি এলাকার বাসীর পক্ষ থেকে, লাজারি এলাকার বাসীর পক্ষ থেকে কি আপনাদের কই আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন লাজারি এলাকার পক্ষ থেকে। আপনারা আমাদের প্রধান মেহমানকে পেয়ে খুশি না বেজার? আরো যেমন খুশি না বেজার? আমরা সবাই খুশি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ যেহেতু আমাদের প্রধান আকর্ষণ চলে এসেছেন, প্রধান বক্তা চলে এসেছেন, সেজন্য আমি আর কোনো কথা বলবো না। আমি আমার এখান থেকে আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, সম্মানিত এলাকাবাসী।